হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমনে তৈরি করছে আপনি জানেন? তৈয়ার করে বেহেশতের মধ্যে রাখছে, অশান্তি লাগে এই জন্য মা হাওয়াকে তৈরি করে দিছে। হ্যাঁ, তাহলে আদম আলাইহিস সালামের আল্লাহ কুদরতের হাতে তৈরি করে বেহেশতে রাখছে, ঠিক না বেটি? হ্যাঁ, এখন বেহেশতের মধ্যে অশান্তি লাগার মা হাওয়ারে তৈরি করে দিছে কোন হাত থেকে? বাম পাঁচরা বাঁকা হাত দিক থেকে। এখন তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালামে সুন্দর একটা সাথী পেয়ে হাতটা বাড়াতে, ফেরেশতারা কয় এ আদম হাত বাড়ানোর পারমিশন নাই কেন? যে আপনার কলমা হইতে হইব। হ্যাঁ, কলমা তো কলমা কেমন হইব, কি করতে হইব? রাজিয়েছে কলমা পড়িয়া নিলাম, কয় মোহরানা দন লাগবো। কি দিতে হইব? মোহরানা ছাড়া কোনো বিয়ে হয়? মোহরানাটা মেয়েদের প্রাপ্য হক দিতে হবে, আপনার দাবি নাই সেখানে। না দিলে আপনি পরকালে ভোগ করতে হইব। এখন আদম আলাইহিস সালাম কয় মোহরানা কি টাকা পয়সা আমার আসেনি, আল্লাহর ঘরে আসি, বেহেশতের মধ্যে আসি, সুন্দর জায়গার মধ্যে খাই আর ফিরি চলি, আর এখানে কি আমার টাকা পয়সা আছে? কি দিব? এই দেখো বেহেশতে কি গাছের ফল কি ছিঁড়ে দিতে পারবো? বলতেন না না, আপনার কিছু দিতে হইতো না। শেষ জামানার নবী, সমস্ত নবীদের নবী, খোদার খোদাইয়ের যার হাতের মধ্যে চলে সেই নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়লে আপনার এই বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। এবার কেমন নবী কোন? আদম আলাইহিস সালাম মোহর আছে, আপনার আছে নি? সবাই আছে নি? কমর বেশি আছে তো, এখন 1 কোটি 1 কোটি ওই জন্য গেছে মোহরানা। এখন সবার মোহরানা ছিল, আমার নবী বিয়ে করেছিল তার কোনো মোহরানা ছিল কিনা? এবার ভালো করে খেয়াল করেন, আপনাদের জ্ঞান খোলার জন্য, চোখ খোলার জন্য আমি বলছি। আমি মুহাদ্দিস হিসেবে পড়াইছি বহু বছর। ঢাকার মানে বৈতুল মোকাররমের খতিব ছিল প্রফেসর ডক্টর সালাউদ্দিন আহমেদ। ডক্টর সালাউদ্দিন আমার ছাত্র। জমিয়তুল ফালার চট্টগ্রাম, জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদের আমার ছাত্র। সুবহানাল্লাহ। এবং সব গেছে গা, ভালো করে বুঝবার জন্য বলছি। নবী কি মোহরানা দিছিল? দেন নাই। কেন দিবে না? নবী হলেন মালিক। বলে আমি লন্ডনের মধ্যে যখন নাকি তকরির করতেছিলাম, সিলেটের তার বিয়ানি বাজার এক কোম্পানি উঠছে, হুজুর যদি রসুল যদি মালিক হয়ে যায় তো আল্লাহ তো বেদখল হয়ে গেছে কা? আচ্ছা তোমার বুঝতে হইব। ও বলছিলাম ওস্তাদ যদি ঠিক হয়, শুদ্ধ হয়, তার শুদ্ধ পড়ায়। ওস্তাদের বেজাল থাকলে ছাত্র বেজাল, পীরের বেজাল থাকলে মুরিদের বেজাল, প্রিন্সিপালের বেজাল থাকলে ছাত্র বেজাল, বাপের বেজাল থাকলে কথা বলেন। তা আমি বললাম আচ্ছা চাকর শোনো, তোমার বাড়ি আছে দেশে? আছে, আমার 7 তালা বাড়ি আছে। তুমি কি মালিক? হ্যাঁ আমি মালিক। তো তুমি মালিক হলে ডকুমেন্ট আছে? না হুজুর আমার ডকুমেন্ট আছে, আমি মালিক। আরে তুমি 7 তালা বাড়ি মালিক হওয়ার পরে আল্লাহ বেদখল হয়ে গেছো না? হ্যাঁ, তুমিও মালিক। তো তাহলে আল্লাহ যদি নবী মালিক হলে বেদখল হও, আল্লাহ বেদখল, তুমি মালিক হচ্ছে, আল্লাহ বেদখল হয় না? এখন হুজুর ঠিকই বলছেন, আমার হুজুর আমাকে উল্টো বুঝাইছে। ঠিক না ঠিক? তাহলে উস্তাদ শক্ত সাইজেতে হইব। হ্যাঁ, পীর শক্ত সাইজেতে পড়ি নাই, মুর্শিদ শক্ত সাইজ লাগবো। ঠিক না ঠিক? এখন মিসগাইড না করে, কারণ নিজে যদি মিসগাইড হয় কারণ হাতে পথ দেখাইব। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মালিক করে দিয়েছেন। আল্লামা রুমি কি বলে শুনেন, ই আমানত चंद रोज नज़्द माश दर हकीकत मालिक हर शे खुदा। अल्लाह मोहब्बत से
আদম আলাইহিস সালামকে বলছে মোহরানা হিসাবে দরুদ শরীফ। এখন আমার নাতিরা যুবকেরা আছে, কেউ আমরা কয়েক মান্য কয়েকশো বার দরুদ শরীফ পড়লাম, কোনো বাঁচতাম পারেনি হুজুর। না, আমাদের বাঁচাবাসি না, কিছু না কিছু মোহরানা ধরতেই হোক, ঠিক না ঠিক? হ্যাঁ, দেখতে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মোহরানা ছিল না। কেন ছিল না? নবী মালিক দেওবন্দের জবরদস্ত মুহাদ্দিস, হ্যাঁ, মাহমুদুল হাসান দেওবন্দি, তার কিতাবের মধ্যে তিনি ক্লিয়ার করে লিখছে এই বয়ানটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মালিক বলি নবীর মোহরানা দিতে হয় নাই। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামে এখানে শান্তিতে আছে, পট করে আল্লাহ কইছিল ওয়ালা তাকরাবা জারাতা ফাতাকুনা, কিভাবে বিভিন্ন রকমের প্রলোভনকে একদিন ভুলাই ফেললো, মালছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। মা হাওয়া আদম আলাইহিস সালামকে শয়তান নুকে দিল আল্লাহর কসম দিয়ে, আল্লাহর কসম করে বলছি ওই বৃক্ষের ফল খাবার জন্য মানা করেছে আল্লাহ। কেন? তো ওই গাছের ফল যদি তুমি খাও আর কোনোদিন বেহেশত থেকে বাইরে হওয়া লাগতো না। আল্লাহ চায় না তোমরা এখানে থাকো, পড়েন না নাউজুবিল্লাহ। শয়তানের দুঃখবুদন মত মুশকিল আছে। তা হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর কসম যখন বলছে তখন খেয়ে ফেলছে, মা হাওয়াও খেয়ে ফেলছে। খাওয়ার পরে কি হয়েছে? বেহেশতের পোশাক ছড়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকছে, আল্লাহ বাইর করে দিয়েছে। ঠিক না ঠিক? বাইর করে দিয়েছে না? এত আদর করে বানাই বাইর করে দিল, তার কারণটা কি? বিয়ে হয়েছিল নবীর নামে, ঠিক না ঠিক? এখন আপনি একটু চিন্তা করেন, বাইর করে দিয়েছে, 350 বছর পর্যন্ত এই দুনিয়াতে ঘুরছে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর, কোনো খবর নাই, কোনো মাফটাফ হয় নাই। কিন্তু লাস্টে সে যখন নাকি গেল আরফাতের ময়দানে, আরফাতের ময়দানের নাম কখন থেকে হচ্ছে, ওই ময়দানে যখন নাকি গেল, যাওয়ার পরে একটা ছোট টিলা, হাজী সাহেবেরা আসে গেছেন দেখছেন, ছোট একটা টিলা আছে, রহমতের টিলা কয়। এই টিলার উপর যাওয়ার পরে, হ্যাঁ, জবলের রহমত নাই, এটা রহমতের টিলা, হ্যাঁ রহমতের টিলা, হ্যাঁ। তখন বলল যাই, এখানে গেছে রহমতের জায়গায় গেলে রহমত আসে, ঠিক না? আতরের দোকানে গেলে খুশবু আসে, বাথরুমে গেলে যত পরিষ্কার করে না দুর্গন্ধ আছে, ঠিক না? বেশি পবিত্র জায়গা, রহমতের জায়গায় গেছে। তখন মনে পড়লো, আহা, আল্লাহ আমাকে যখন তৈরি করেছিল, আমি যখন নাকি মাথার তুলি দেখলাম, আরশের পায়ের উপরে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের পায়ের উপরে লেখা। তখন হাতটা তুলি বলে, আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। তোমার নামের পাশে যে নামখানি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামখানার উসিলা দিয়ে তোমার শাহী দরবারে আমি হাত তুললাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দেরি নেই তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কার নামের উসিলায়? কার নামের ওসিলায়? হযরত আল্লামা জামি কি বলেন শুনুন, अगर नामे मुहम्मद रा नया वर्द शफी आदम न आदम याफते तौबा ननो अज़गर के नजैना अल्लाहुम्मा बाबा जदे मुहम्मद হাতটা তুলে নবীর নামটা যখন নাকি দেখলেন, আর সে পর্যন্ত খুলে গেছে পর্দা, নবীর নামটাকে প্রথম চুমা দিয়ে চোখের উপর রাখছে হযরত আদম আলাইহিস সালাম। বাইবেলের মধ্যেও আছে, বাইবেল করে দেখেন। তা তখন যে তো বললো, আল্লাহ বলে, আদম তুই কেমনে জানাস এই নামটা? এতদিন 350 বছর পর্যন্ত এই নামটা নিলি না, আর আজকে এই নামটা নিলি, কেমনে নিলি? আল্লাহ আমার বোগান দিয়েছে, বকছি, তোমাকে কিন্তু রাখছি, আমাকে ডাকলে কাজ হইতো না যদি আমার বন্ধুর নামটা না হলো।
আমার বন্ধুর উসিলা না দিলে তোমার মকসুদ পুরা হইতো না। কাজেই আজকে আমার বন্ধুর নাম লওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা প্রাপ্তির পরে পিছের দিকে তাকায় পট করে দেখেন মা হাওয়া উপস্থিত, 350 বছর জন্য গায়েব। হ্যাঁ, 350 বছর গায়েব। আরে আদম আলাইহিস সালামকে আরাফ তুকে, তোমাকে আমি চিনছি। ওই আরফাতের ময়দান হয় পরিচয়, আল্লাহর সঙ্গে পরিচয়, গুনাহ মাফের ময়দান, আরফাতের ময়দান। মা হাওয়াকে আরাফ তুকা, আমি তোমাকে শুনছি। সুবহানাল্লাহ। আরে 350 বছর পরে স্বামী স্ত্রী একে অপরকে দেখি চিনে, আপনার 50 বছর পরে চিনবেন নি? আর হ্যাঁ, খবর থাকবো নি? তাহলে নবীর উসিলায় আদম আলাইহিস সালাম আবার আগের পজিশন ফেরত পাচ্ছে, ঠিক না বেঠি? আমরা মায়ের পেট থেকে পবিত্র হয়ে আসছি। ওই নবী উল্টা পাল্টা গুনাহ বানা হলে আর নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা জামি সেটা বলে, আগার নামে মুহাম্মদ রা নয়া বরদে শফি আদম, না আদম ইয়াফতে তওবা, না নওয়াজ গর কে জাইনা। আল্লাহুম্মা বাস মাওলানা মুহাম্মদ। নবীর দরুদ না হলে নামাজ কবুল হইব না? না। আরে বাবা কম, হজ কবুল হইব? যাকাত কবুল হইব? কোনটা কবুল হইব? হ্যাঁ, তাহলে নবীর দ্বারা ঈমান আছে, নবীর দ্বারা ঈমান থাকে, নবীর দ্বারা ইবাদত আল্লাহর ওলি হয়। নবী ছাড়া হইতে পারে না। এখন হাদিস দিলে এগুলোর উপরে বহুত সময়ের দরকার। আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। বুড়া মানুষ, আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা পাবে মানুষ দুনিয়াতে আছে, পানির উপরে পায়ে দিলে যেমন তার পানি না লাগে, শুকনা থাকে যে পা, এমন হয় না, পানি লাগবেই লাগবো। দুনিয়াতে আছে, গুনাহ হবেই হবে কমার বেশি। কিন্তু নবী ছাড়া মাফের উপায় নাই। কুফরি দূর হয়ে যায় নবীর নামে, শিরিক দূর হয়ে যায়, সমস্ত কিছু যে আপনার ওলির দফতরে আপনার নাম উঠে যায়, ইমানদারের দফতরে নাম উঠে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকতে হবে কি না থাকতে তো না? কারা কারা নবীর পক্ষে থাকবে? নারে তাকবীর, নারে রিসালাত, ইমাম আহলে সুন্নাত আল্লাহর ওলি নিজামী শাহ। আমি বয়াত করে নবীর পক্ষে, নবীর পক্ষে থাকবেন। অরিজিনাল পীর হলো নবী, নবীর পক্ষে থাকবেন, কামিয়াব হয়ে যাবেন। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য একটা বাহ্যিক একটা মুর্শিদের দরকার, পথ প্রদর্শকের দরকার। ডাক্তার হলে মেডিকেল কলেজে পড়তে হয়, আর ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয়, স্কুলে পড়লে মাস্টার হয়, মাদ্রাসা পড়লে হুজুর হয়, ইমাম হয়, ঠিক না বেশি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, নবীকে ছোট করে দেখলে হইতো না। হ্যাঁ, নবী একদম সম্পূর্ণরূপে পাক, পবিত্র, হুজুর পবিত্র। এটা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয়, বা আমার কিতাবের মধ্যে লিখে আছে, আপনারা পাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক।